আমি এখানে আলু, কাঁচকলা, তারপর ভেন্ডি, ক্যাপসিকাম আর পটল এগুলো কেটে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। আর যারা জয়েন করছো তারা অবশ্যই লাইক দিয়ে দেবে। এবার এটা মশলাটা পেস্ট করে আমি নিয়ে আসছি। পেস্ট হয়ে গেল বানানো, এই দেখো। এর মধ্যে চাইলে রসুনও অ্যাড করতে পারো, আমি অ্যাড করিনি এখানে রসুন। আমার রসুনটা অ্যাড করলে মনে হয় যে অনেক বেশি রিচ হয়ে গেল খাবারটা। আর আগের থেকে আমি পেঁয়াজটাকেও পেস্ট বানিয়ে রেখেছি। তো চলো কি তরকারি বানাচ্ছি দেখাচ্ছি। তো তার আগে যারা এখনো জয়েন করনি ঝটপট জয়েন করে যাও। আর এটা আমি যেটা দিয়ে বানাবো সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো এই দেখো আমার এখানে কড়াই আমি বসিয়ে রেখেছি। গ্যাসটা জ্বালিয়ে নেবো এবার। কড়াইটা শুকিয়ে যাক। আমার ভয়েস, আমার ভিডিও ঠিক মতো আসছে কি না একটু কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কিনা। কড়াইটা শুকিয়ে গেল, এবার তেল দিয়ে দিলাম। ভাবছো তরকারিতে এত তেল দিচ্ছি কেন? এটা তরকারি করব, এটা আমি মাছটা ভাজবো। তো ঠিকই ধরেছ, আমি মাছ ভাজবো, তার জন্য তেল দিলাম। এইরকম মাছ এনেছে আর বাজার থেকে, এই মাছ দিয়ে ঝোলটা বানাবো। আমি লাইভে এলে আমি রান্নাই দেখাই, যেহেতু আমার এই যে ইউটিউবে রান্নার চ্যানেল, তাই আমি এখানে এলে আমি রান্নাই দেখাই।